হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। Welcome to Voice of Udi. Enjoy our channel. শবে মেরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যে বিষয়টা এসে যায়, শবে মেরাজ কি, শবে মেরাজের পরিচয় কি? শবে মেরাজ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। শবে মেরাজ একটি পরিভাষা, দুটি শব্দ সমন্বয়ে গঠিত। একটি হলো শব আর একটি হলো মেরাজ। শব মানে হলো রাত্রি, এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল। আর এই সব শব্দটি হলো ফার্সি ভাষা থেকে এসেছে। মেরাজ মানে ঊর্ধ্বগমন, সুতরাং লাইলাতুল মেরাজ আর শবে মেরাজ একই কথা। শবে মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন রজনী। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানে দুটি বিষয় আমাদেরকে জানতে হবে। একটি হলো লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। ইসরা এর পরিভাষা একটি ভিন্ন এবং মেরাজের পরিভাষা আরেকটি। ইসরা মানে হলো নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। পরিভাষায় আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রাত্রিকালে ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণটির নাম হলো লাইলাতুল ইসরা। আর মেরাজ, লাইলাতুল মেরাজ হলো, আমরা আগে এর শাব্দিক অর্থ জেনেছি, এর পারিভাষিক অর্থ হলো, পারিভাষিক পরিচয় হলো বাইতুল মাকদাস থেকে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন যে আল্লাহ রাসূল করেছিলেন, সাত তাবক আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, দিদার করেছিলেন, এটার নাম হলো লাইলাতুল মেরাজ। সকলে বলে সুবহানাল্লাহ। যে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ পরিভাষাটির শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ এবং ঊর্ধ্বগমন রজনী। আর পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিতে ভ্রমণ করাকে লাইলাতুল ইসরা বলা হয়। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন, সাত তাবক আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহ রাসূল যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পয়েন্ট হলো কখন এই মেরাজ সংগঠিত হয়েছিল। আমরা সকলেই জানি একটি মাত্র তারিখ, সেটা হলো রজবের 27 তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন। কিন্তু আজকে মানুষের কোরআন হাদিস জানবার বিশালতা অনেক প্রশস্ত হয়েছে। মানুষ এখন কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য অর্জন করতে পারছে। কোরআন হাদিস গবেষণা করে মানুষের কাছে সত্যকে উন্মোচিত করছে। এজন্য আমরা যতটুকু কোরআন হাদিস ঘেটে দেখেছি, লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সম্পর্কে 40 জন রাবী বিভিন্নভাবে ইসরা এবং মেরাজ সম্পর্কে বর্ণনা করেছেন এবং কখন মেরাজ এবং ইসরা সংঘটিত হয়েছিল সে সম্পর্কে 20টি মত পাওয়া যায়। সকলে বলে আল্লাহু আকবার। যার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম, আল্লাহ রাসূলের ইসরা এবং মেরাজ হয়েছিল
এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মত হলো আল্লাহ রসুল তার নবুয়তের 10ম বছরে মেরাজ হয়েছিল। অন্য আরেকটি মত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরতের 5 বছর পূর্বে ইসরা ওয়াল মিরাজ করেছিলেন। অন্য একটি মত হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রিয়তম চাচা আবু তালেব যে বছর মৃত্যুবরণ করেছিলেন ওই বছর আল্লাহ রাসূল ইসরা ওয়াল মিরাজ করেছিলেন। সকলে বলি আল্লাহু আকবার। আপনারা হয়তো বলবেন, আপনি কেন বছর সন ধরে আমরা যেরকম ইংরেজি সন, আরবি সন, বাংলা সন এগুলো গণনা করি সেই সন ধরে অমুক সালের কথা বলছেন না? বিশ্বাস করুন, আমরা যে হিজরি সন গণনা করি এটাও কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফার আমল থেকে এই বর্ষপঞ্জি চালু হয়েছে। নির্দিষ্ট কোন তখন বর্ষপঞ্জি ছিল না। মানুষ বড় একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কিছু মনে রাখত। মানুষ সেই সময়ে বড় একটি ঘটনাকে সামনে রেখে তাদের বিভিন্ন কিছু মনে রাখত, যার কারণে বছরের কথা তখন তেমন একটি উল্লেখ করা হয় নাই। প্রিয় উপস্থিতি আমার, এই হলো কোন বছরে কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসরা ওয়াল মিরাজ হয়েছিল তার সম্ভাব্য গুরুত্বপূর্ণ মত। এখন প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে তিনি আল ইসরা ওয়াল মিরাজ করেছিলেন? এ ব্যাপারেও কয়েকটি মত রয়েছে। একটি মতে আল্লাহ রাসূলের ইসরা ওয়াল মিরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, আরেকটি মতে রবিউস সানি মাসে, আরেকটি মতে রজব মাসে, আরেকটি মতে রমজান মাসে, আরেকটি মতে শাওয়াল মাসে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি রজব মাসের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে মতটি গ্রহণ করেছেন। আবার রজব মাসের গুরুত্ব দিয়ে তিনি যদিও মনে করেছেন, কিন্তু রজব মাসের একমাত্র তারিখ উল্লেখ করা হয়নি, এ ব্যাপারেও মতবিরোধ রয়েছে। একটি মতে রজব মাসের 1 তারিখে আল্লাহ রাসূলের ইসরা ওয়াল মিরাজ হয়েছিল। অন্য আরেকটি মতে আল্লাহ রাসূলের ইসরা ওয়াল মিরাজ হয়েছিল 12 রজব। আরেকটি মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসরা ওয়াল মিরাজ হয়েছিল 27 রাত্রিতে। তবে এটা একমাত্র তারিখ বা একমাত্র দিন নয়, বরং আরো অন্য মত বা দিন সম্পর্কে অন্যান্য ঐতিহাসিকগণ বলেছেন। এখন কথা হলো আল্লাহ রাসূল সাহাবা আজমাইনের অনেক কিছু একেবারে খুঁটিনাটি বিষয় হাদিসের ভিতরে এসেছে, আমরা জানতে পারি, কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কেন একমাত্র মত বা অকাট্য দলিলের ভিত্তিতে পাওয়া গেল না? কারণ হলো আল্লাহ রাসূল তার সাহাবা আজমাইনদের যে আদর্শ ছিল, তারা মূলত দিবস কেন্দ্রিক ছিলেন না, তারা দিবসকে প্রাধান্য দিতেন না, বরং এই ইসরা ওয়াল মিরাজের গুরুত্বপূর্ণ আমল কি ছিল, এই ইসরা ওয়াল মিরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শিক্ষা কি ছিল, বাস্তব জীবনের আমলটা কি, এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাচ্ছে বর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সকলে বলেন, যাচ্ছে বর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা
ইসরা ওয়াল মি'রাজের পরিচিতি শুনলাম এবং কখন তা সংঘটিত হয়েছিল তাও কিন্তু জানলাম। একটি তথ্য আপনাদের কাছে দিয়ে যাই, সেটা হলো আপনারা যদি বলেন আজ থেকে কত বছর আগে এই ইসরা ওয়াল মি'রাজ হয়েছিল, আপনারা যারা হিজরি সন সম্পর্কে আপনাদের ধারণা আছে তারা আপনারা বুঝবেন 1447 হিজরি। কত? 1447 হিজরি। রজব মাসের আজকে 28 তারিখ। তার মানে হলো এই তারিখটাকে, এই দিনটাকেও যদি আমরা আল্লাহর রসুলের গুরুত্বপূর্ণ একটি দিন এবং তারিখ, সন, মাস মনে করি, তাহলে হিসাবে যেটা আসে সেটা হলো 1448 বছর একদিন। 1448 বছর একদিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন। তার বয়স যখন 51 বছর বা 52 বছর বা 53 বছর, মতান্তর রয়েছে, সেই সময় তিনি এই ইসরা ওয়াল মি'রাজ করেছিলেন। হিজরতের সন 622 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই হিজরি সন গণনা শুরু হয়। সেখান থেকে যদি আমরা ধরি তাহলে আমরা কি পাবো? হিজরতের 1 বছর আগে, তার মানে 600 দেখা যাচ্ছে 21 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের এই ইসরা ওয়াল মি'রাজ হয়েছিল। তাহলে দেখা যায় যদি আজকে 1447 হিজরি হয়, তাহলে এর সঙ্গে 1 বছর যোগ করলে হয় 1448 হিজরি, তথা 1448 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা ওয়াল মি'রাজ করেছিলেন। সকলে বলে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে এই ইসরা ওয়াল মি'রাজ করেছিলেন। কোনো কাজে এমনি এমনি ঘটে না, তার পিছনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মহান উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই ইসরা ওয়াল মি'রাজ সংঘটিত হয়েছিল, এর গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে, ইতিহাস রয়েছে। আসুন এবারে আমরা তা জানি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেলেন। নবুয়তি পেয়ে তিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন। ইসলামের প্রথম যুগে কিছু সাহাবা আজমাইন তারা ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রসুল এবং নবমুসলিম সাহাবা আজমাইনদের উপরে অকথ্য নির্যাতন, নিষ্পেষণ নেমে আসলো। আল্লাহ রসুল প্রথম 3 বছর গোপনে ইসলামের দাওয়াত পেশ করেছেন। এরপরে প্রকাশ্যে ইসলামের বাণী মানুষের কাছে দিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আর হে নবী, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভীতি প্রদর্শন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সকলের কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন। এভাবে কেটে গেল আল্লাহ রসুলের উপরে বেশ কয়েক বছর। আল্লাহ রসুলের উপরে অকথ্য নির্যাতন, নিষ্পেষণের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবমুসলিম সাহাবা আজমাইনদেরকে তার প্রিয় চাচা যে মুসলিম হন নাই তাকেও পর্যন্ত শিয়াবে আবি তালেবের বন্দী কারাগারে প্রায় 3টি বছর অবরুদ্ধ থাকতে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিদারুণ কষ্টের জীবনকে আজকে ইতিহাসের পাতায় যখন আমরা পড়ি, যখন দেখি, আমাদের হৃদয়, মন আজকে বিগলিত হয়ে যায়, শিহরিত হয়ে যায়। আমরা অনেক কষ্ট অনুভব করি। তাদেরকে এমন ভাবে বয়কট করা হয়েছিল। আমাদের এই আধুনিক যুগের জেলখানাগুলোতে মানুষকে আটকে রাখলে তো তাদেরকে খাদ্য পানীয় বা অন্যান্য বিভিন্ন কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু তাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া তো দূরের কথা, তাদেরকে একঘরে করে তাদেরকে সমস্ত খাদ্য সরবরাহ করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আল্লাহ রসুল সাহাবা আজমাইন তাদের সেই নিদারুণ কষ্টের জীবনে এমনকি গাছের পাতা চিবিয়ে খেয়ে তাদের জীবন ধারণ করতে হয়েছে। মাসুম শিশু বাচ্চাগুলো মায়ের বুকের দুধ পেত না, তাদের আহাজারিতে, কান্নাকাটিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত। সকলে বলি নাউজুবিল্লাহ। সেই নিদারুণ কষ্টের জীবন শেষ করে যখন তারা
স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। দিনের দাওয়াতের উপরে নির্যাতন থেমে থাকেনি। নবমুসলিম সাহাবাজমাইনদেরকে হিজরত করতে হয়েছে হাবশায়, তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হয়েছে। হযরত সুমাইয়া, হযরতে আম্মার ইবনে ইয়াসর, এদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে যেগুলো ইতিহাসের পাতায় আমরা যখন পড়ি আমাদের হৃদয় বুক ফেটে যায়। হযরত সুমাইয়াকে আবু জেহেলের মতো নরধম বর্ষা নিক্ষেপ করে লজ্জাস্থানে তাকে চিরতরে শহীদ করে দিয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। এটা ছিল ইসলামের সেই যুগের ইতিহাস। আমরা প্রেক্ষাপট আলোচনা করছি, কোন প্রেক্ষিতে আল্লাহ রাসূল এই মেরাজ করেছিলেন, এই ইসরা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিয়াবে আবি তালেবের বন্দী কারাগার থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন, তখন আল্লাহ রাসূল সাহাবাজমাইনদেরকে এই পৃথিবী থেকে একেবারে মেরে ফেলবার, নিঃশেষ করে দেবার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকতে না পারে, দাওয়াতের মৌকা, দাওয়াতের পরিস্থিতি একেবারে সংকীর্ণ হয়ে যাওয়ায় তিনি ইচ্ছা পোষণ করলেন, আমি দাওয়াত নিয়ে যাব তায়েফের ময়দানে। যেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহধর্মিনী, সুখ দুঃখের কান্ডারি, নিজের জীবনের সমস্ত অর্থ সম্পদ ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ রাসূলের কাছে এনে জমা করে দিয়েছিলেন, সেই খাদিজাতুত তাহেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছরে মৃত্যুবরণ করেছিলেন, ওই একই বছর তার প্রিয় চাচা বাহিরের শত্রুদের আক্রমণ থেকে সবসময় আল্লাহ রাসূলকে সুরক্ষা দিয়েছিলেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন না, তবু আল্লাহ রাসূলকে নানাভাবে, নানা বিপদ আপদে, বালা মুসিবতে, বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে ঢাল হিসাবে যিনি আল্লাহ রাসূলের সামনে থেকেছেন, সেই প্রিয় চাচা আবু তালিব, তিনি মৃত্যুবরণ করলেন যে বছরে, সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই কষ্টের বছরকে ইসলামের ইতিহাসে আমুল হুজন বলা হয়, অর্থাৎ দুঃখের বছর, চিন্তা এবং শোকের বছর। এই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইসরা ওয়াল মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুঃখ কষ্টের বছরে অত্যন্ত মর্মাহত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে চলে গেলেন মক্কা থেকে 60 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে, অনেক দূর অতিক্রম করে সেই তায়েফের ময়দানে, সেই তায়েফবাসীর কাছে, যেই তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার গৃহে দুধ পান করেছিলেন। এই তায়েফ নগরী তৎকালীন যুগে মক্কার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল। সেখানে আয় উন্নতি, সেখানে ফল ফসলাদির বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল। আল্লাহ রাসূল গিয়ে সেখানে দাওয়াত পেশ করলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সেই তায়েফবাসী গ্রহণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বার্থের জন্য কোনো কিছু তিনি সেখানে দাবি করতে যাননি। আল্লাহর বাণী, আল্লাহর কালাম তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছিলেন, দিনের দাওয়াত পেশ করতে গিয়েছিলেন। কিন্তু সে সকল নারাধমেরা আল্লাহ রাসূলের দাওয়াত তো কবুল করেইনি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়ে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাসূল তাদেরকে রিকোয়েস্ট করেছিল, আমি যে তোমার কাছে এসেছি, তোমরা দাওয়াত কবুল করনি, তোমরা একথা মানুষের কাছে বলো না। আল্লাহ রাসূল ফিরে আসছিলেন। ওই তৎকালীন যুগের তায়েফের উদ্ভট পাখাডে উশৃঙ্খল যুবকদেরকে আল্লাহ রাসূলের পিছনে নেলিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর মেরে মেরে আল্লাহ রাসূলকে তারা রক্তাক্ত জখম করে দিয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, রাসূলের সোনার বদনে তারা কিভাবে পাথর নিক্ষেপ করল। আল্লাহ রাসূল কোনো অপরাধ করেননি, কোনো অন্যায় করেননি, কোনো গুস্তাখি করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ভালো কথা শুনিয়েছিলেন, কিন্তু তারা সেটাও সহ্য করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। আল্লাহ রাসূলের দেহ মোবারক থেকে রক্ত বের হয়ে রাসূলের জুতা মোবারকে জমাট বেঁধে গিয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সইতে না পেরে কখনো বসে পড়েছেন। ওই তৎকালীন যুগের তায়েফের
উশৃঙ্খল বখাটে যুবকেরা আল্লাহ রসুলকে আবার খাড়া করে দিয়েছে, দাড়ি করিয়ে দিয়েছে, আল্লাহ রসুলকে চলতে বাধ্য করেছে। আল্লাহ রসুল আবার সামনে চলা শুরু করেছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও তারা পাথর মেরে মেরে রক্তাক্ত জখম করেছে। সকলে বলি নাউযুবিল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুতবা ইবনে শায়বা ইবনে রাবিয়া তার বাগানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গায়ে তিনি সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। অনেক ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে তিনি সেখানে কিছু সময় পার করেছেন। আবার দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার পথে ফিরে এসেছেন। মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন সবাই, মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতা গন্ডা কিয়া বলে ওগো নবী সারওয়ার, হুকুম করিলে দেব তায়েফে চাপা পাহাড়। নিষেধ করিয়া নবী কেঁদে বলে বারবার, ওদের মারিলে ভাবে কে বলিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তারা গ্রহণ করেনি, বরং আল্লাহ রসুলকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুলকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করেছেন, রক্তাক্ত জখম করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে বরদোয়া করেননি, বরং রহমতের নবী, তিনি রহমত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাদের জন্য দোয়া করেছেন, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, তাদেরকে যেন আসমানের ফেরেশতা শাস্তির সম্মুখীন না করেন, তার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ রসুলের রহমত, তিনি যে রহমতের নবী তার বড় পরিচয়। আজকে সেখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস ডেকে নিয়ে আসতেন, আল্লাহ রসুল যদি বরদোয়া করতেন, সেখানে আসলে ইসলাম জাগ্রত হতো না। আজকে সেই তায়েফের ময়দান, সেখানে কিন্তু এখন সকলেই মুসলমান। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মতো অধম নগণ্য গোলাম আমি মক্কা মদিনা সফর করেছি, আমি সেখানে গিয়েছি এবং দেখেছি কত সুন্দর, নীরব, শান্ত এবং উন্নত শহর। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে তিনি আমল, হোসন তথা দুঃখ এবং সুখ, শোক এবং অশান্তির দুশ্চিন্তার বছর তিনি পার করছিলেন, যে বছর তিনি তায়েফের ময়দান থেকে এরকম ভাবে নির্যাতন নিষ্পেষণের শিকার হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেবার জন্য, ইসলামকে বাস্তবে তিনি বোঝাবার জন্য, তার মনকে আরো ঈমানকে দৃঢ় করবার জন্য সেই আরশে মহল্লায় ডেকে নিয়ে 7 ভাগ আসমান জমিন পাড়ি দিয়ে মেরাজ করিয়েছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এক শ্রেণীর মানুষ তারা কটূক্তি করে, বিসর্গার করে, রাসূলের বিরুদ্ধে নানা রকমের কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাসূল আমাদের মাঝে নেই। তার মতো নিষ্পাপ, নিষ্কলুষ, সোনার মানুষ এই পৃথিবীতে আসেনি, আর কখনো আসবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা বলতে চাই, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূল সম্পর্কে বিসর্গার করে, মিথ্যাচার করে, আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করে, তাদেরকে আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা যে যে শ্রেণীর পেশার মানুষ হই না কেন, আমরা এই বাংলার জমিনে সরকার বাহাদুরকে অনুরোধ করব, আগামীতে কেউ যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, মিথ্যাচার করে, তাদের জন্য কঠিন আইন প্রণয়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং প্রকাশ্য দিবালোকে সে সমস্ত কুলাঙ্গার, নবী বিরোধী,
ব্যক্তিদের কেমন শাস্তি দিতে হবে যাতে করে দ্বিতীয় কোনো ব্যক্তি কখনোই সাহস না দেখাতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূলের মতো মানুষকে যদি আমাদের সমালোচনা করতে হয়, কটূক্তি করতে হয়, তাহলে আর ভালো মানুষ দ্বিতীয় কাউকে আমরা দেখি না। সম্মানিত হাজরিন, এবার আসুন আমরা মূল ঘটনায় চলে যাই। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধুলির ধরাধাম থেকে সাতটাবক আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহ আরশে মাল্লায় তাকে ডেকে নিলেন। আল্লাহর কাছে তিনি চলে গেলেন। ঘটনা ছিল এমন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার গৃহে শুয়েছিলেন। অন্য একটি মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। আল্লাহ রাসূল ইশার পরে যখন ঘুমিয়েছিলেন, হঠাৎ গভীর রজনীতে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। দেখলেন ছাদ ফুঁড়ে ছাদ ফাঁক হয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম গৃহে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের সঙ্গে কুশল বিনিময় হলো। আল্লাহ রাসূলকে তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানালেন। আল্লাহ রাসূলকে সেই গৃহ থেকে নিয়ে কাবার হাতিমে এনে উপস্থিত করলেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পাশে নিয়ে আসলেন। জমজম কূপ আমরা সকলে জানি, অত্যন্ত ঐতিহাসিক এবং পরিচিত একটি নাম। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি আমার, আমি যেহেতু গিয়েছি, আমি সেখানে দেখেছি আল্লাহ রাসূলের বাড়ি কাবা শরীফ এবং হাতিমে কাবা এবং জমজম কূপ আসলে কিন্তু কোনোটাই অনেক দূরের পথ নয়, অনেক কাছাকাছি। যারা গিয়েছে তারা জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কিনারে এনে জিবরাইল আলাইহিস সালাম একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি এবং সেই পাত্রে ঈমান এবং হিকমতকে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে সিনা চাক হলো, শাক্কে সাদর হলো, বক্ষ বিদারণ হলো। আল্লাহ রাসূলের বুক ফেড়ে সেখান থেকে আল্লাহ রাসূলের হৃৎপিণ্ডকে বের করে নিয়ে আসা হলো। জমজমের পবিত্র পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার তার হৃদয় মাঝে, বক্ষ মাঝে সেটি প্রতিস্থাপন করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনা চাক হয়ে গেল, তিনি আবার স্বাভাবিক হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উন্নত মানের বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত
ইসরা করানো হয়েছে, ভ্রমণ করানো হয়েছে, নৈশ ভ্রমণ আল্লাহ রাসূল করেছেন। সম্মানিত হাজিরিন, যেই বাহনে করে, যেই জানে করে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল ইসরা করেছিলেন, ইতিহাসের পাতায় হাদিসে লেখা হয়েছে সেই বাহনটির নাম ছিল বুরাক। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকে চড়ে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলেন। এই যানটি সম্পর্কে, এই বাহনটি সম্পর্কে, এই প্রাণীটি সম্পর্কে হাদিসের ভিতরে যে তথ্য দেওয়া হয়েছে তা হলো এই বুরাক ছিল একেবারে সাদা কালারের, সাদা রঙের। কি রঙের প্রিয় ভাইরা? সাদা রঙের। এর সাইজটি কেমন ছিল তা আল্লাহ রাসূল বলেছেন, এটা ছিল গাধার থেকে একটু বড় আর খচ্চরের থেকে একটু ছোট, অন্য মতে ঘোড়ার থেকে একটু ছোট। আমরা সকলেই গাধা বা খচ্চর না চিনলেও ঘোড়া চিনি, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাসূল যেই জানে করে, যেই বাহনে করে, যেই প্রাণীতে সওয়ার হয়ে ইসরা করেছিলেন, মেরাজ করেছিলেন, সেই প্রাণীটি আসলে ঘোড়ার থেকে ছোট ছিল এবং অত্যন্ত শুভ্র সাদা ছিল। বাহনটি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এত দ্রুতগামী ছিল যে আমাদের চোখের এক দৃষ্টিতে আমরা যত দূর দেখতে পাই, এই বুরাক সে এক পদক্ষেপে অত দূর চলে যায়। সকলে বলে আল্লাহু আকবার। তাহলে কত দ্রুতগতি সম্পন্ন সেই যা। আমরা কিন্তু ফাঁকা একটি মাঠে যখন আমরা দৃষ্টি করব তখন দেখব অনেক দূর কিন্তু আমাদের দৃষ্টি চলে যায়। তো এই জন্য সেই দ্রুতগামী জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারি হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, মুহূর্তের ভিতর আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় গিয়ে পৌঁছলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল ইসরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। পবিত্র মহান সেই সত্তা যিনি তার এক বান্দাকে কোনো এক রাত্রি বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এ কথা অমূলক নয়, কুরআন হাদিসের অকাট্য দলিলের ভিত্তিতে শতভাগ সত্য কথা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ ইসরাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। একেবারে সুস্পষ্ট কথা, যেহেতু কোরআন এসেছে, কোরআনের ভিতরে এসেছে, কোরআনকে অস্বীকারী তো কাফির, তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসায় গিয়ে পৌঁছলেন, সেখানে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মসজিদুল আকসার একটি দরজা খোলা এবং তার পাশে বড় একটি পাথর রাখা, সেই পাথরটি ফুটো করে ওই যে বুরাককে তিনি বেঁধে রেখেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল মসজিদুল আকসায় প্রবেশ করে দেখতে পেলেন সেখানে হযরত মুসা আলাইহিস সালাম নামাজরত আছেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, হযরতে মুসাকে আমি সেখানে সুঠাম দেহের অধিকারী, সিপসিপে গড়নের একজন মানুষ হিসেবে দেখেছি। তার চুলগুলো ছিল কুকড়া। আল্লাহ রাসূল বলেছেন, আমি সেখানে নামাজরত অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখেছি। ঈসা আলাইহিস সালামের চুলগুলো ছিল সমান চিকচিকে। তিনি সাদা এবং লাল বর্ণ মেশানো রঙের একজন মানুষ ছিলেন, সুন্দর গড়নের একজন মানুষ ছিলেন। তাকে আল্লাহ রাসূল তার একজন প্রিয় সাহাবীর সঙ্গে তুলনা করেছেন, তার মতো দেখতে। আল্লাহ রাসূল আরো বলেছেন, আমি সেখানে গিয়ে নামাজরত অবস্থায় দেখেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যে আকৃতি বিশিষ্ট দেখেছি, যে সুশ্রী সুন্দর চেহারার দেখেছি, তা হলো আমার সঙ্গে অনেকটা মিলে যায়। সকলে বলি আল্লাহু আকবার। তার মানে হলো
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা, তিনি কিন্তু আল্লাহর রাসূলের মতো দেখতে ছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলদের উপস্থিতিতে আল্লাহ রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে আসলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম 2 পাত্রে করে 2টি পানীয় নিয়ে আসলেন। একটা পাত্রে দুধ আর একটা পাত্রে শরাব তথা মদ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদটিকে নয় বরং দুধকে গ্রহণ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যদি দুধ গ্রহণ না করে মদ গ্রহণ করতেন, আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। সেই আল্লাহ রাসূলের উম্মত আমরা। আমাদের অনেককে দেখা যায় মুসলিম নামধারী দুধ বেচে মদ কিনে খায়। কথা বলেন ঠিক না? এরকম বাঙালি, এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? দুধ বেচে মদ কিনে খায়। এটা আমি একটু দৃষ্টান্ত দিলাম মাত্র। আসলে সবার বাড়িতে আসলে তো দুধ নাই, আছে নাকি? সবাই তো গরু পালে না। কিন্তু এমন মুসলমান আছে যারা দুধ বিক্রি করে প্রকৃত শরাব কিনে খায়, মদ কিনে খায়, হালাল সামগ্রী বিক্রি করে হালাল টাকা দিয়ে মদ বা নেশা জাতীয় দ্রব্য কিনে খায়। কথা বলেন ঠিক না বেঠি? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের শিক্ষার বিপরীত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত, কোরআন হাদিসের বিপরীত। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আমার একান্ত প্রিয় আপনজনেরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে ঊর্ধ্ব জগতে তিনি আরোহণ শুরু করলেন। এই আমাদের পৃথিবীর উপরে যে আসমান রয়েছে, প্রথম আকাশ রয়েছে, এই আকাশে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তিনি বিচরণ করেছেন। ঘুরে ফিরে অনেক কিছু দেখেছেন, অনেক নিদর্শনাবলী তিনি অবলোকন করেছেন। এরপরে যখন প্রথম আসমানের দরজার কিনারে গিয়ে উপস্থিত হয়েছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন এবং ওই আসমানে তিনি প্রথম আসমানের দরজায় সেখানে গিয়ে অনুমতি প্রার্থনা করেছেন। একটি জিনিস বুঝবেন, যত ফেরেশতা আছে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি সবার সেরা, অথচ তিনিও সেই আসমানের দরজায় গিয়ে অনুমতি নিচ্ছেন। কেমন কথা! তার মানে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরাও কোনো মুসলমানের বাড়িতে কোথাও গেলে অবশ্যই অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করব। একই অবস্থা প্রত্যেকটা আসমানে গিয়ে হয়েছে। যখনই তিনি অনুমতি প্রার্থনা করেছেন, সেখানে নিযুক্ত ফেরেশতা বলেছেন, কে আপনি? হযরতে জিবরাইল বলেছেন, আমি জিবরাইল। তখন ওই নিযুক্ত ফেরেশতা বলেছেন, আপনার সাথে কি কেউ আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আবার প্রশ্ন করা হয়েছে, তাকে কি নিয়ে যাওয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ তাই। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। প্রথম আসমানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন ব্যক্তি। ওই ব্যক্তির ডান পাশে এবং বাম পাশে রূহের ঝাঁক রয়েছে। ওই ব্যক্তি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন খুশিতে, বাম দিকে তাকাচ্ছেন দুঃখে কষ্টে কান্না করছেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে তিনি কেন ডান দিকে তাকিয়ে হাসছেন, বাম দিকে তাকিয়ে কাঁদছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হলেন আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। সকলে বলি সুবহানাল্লাহ। তার ডান পাশে বাম পাশে রূহ রাখা। ডান পাশে হলো জান্নাতি রূহ, আর বাম পাশে যে রূহগুলো রয়েছে এগুলো হচ্ছে দোজখী রূহ, জাহান্নামী রূহ। তিনি তার সন্তানদেরকে জান্নাতি দেখতে পেয়ে হাসছেন, খুশি হয়ে যাচ্ছেন, কিন্তু বাম পাশে তার সন্তানগুলোকে জাহান্নামী দেখে তিনি কান্না করছেন, দুঃখ প্রাক্রান্ত হৃদয়ে কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তার কুশল বিনিময় হলো, তিনি আল্লাহ রাসূলকে সুস্বাগতম জানালেন, মারহাবা জানালেন এবং আল্লাহ রাসূলের জন্য কল্যাণের দোয়া করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে একই রকমের কথোপকথন হলো।
অনুমতি প্রার্থনা করে যখন দ্বিতীয় আসমানে আল্লাহ রাসূল গেলেন, সেখানে দুইজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। একজন নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন নবী হযরত ঈসা নবীর খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সকলে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাসূলকে অভিবাদন জানালেন, সুস্বাগতম জানালেন, মারহাবা জানালেন, আল্লাহ রাসূলের জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে অনুরূপ অনুমতি প্রার্থনা করে যখন তৃতীয় আসমানে চলে গেলেন, তখন দেখতে পেলেন সেখানে একজন নবী রয়েছে। সেই নবীর নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যত সৌন্দর্য আছে সমস্ত রূপ সৌন্দর্যের অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সুস্বাগতম জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে চতুর্থ আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে ওই প্রক্রিয়ায় যখন চতুর্থ আসমানে প্রবেশ করলেন, তখন সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, দেখা হয়ে গেল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে প্রিয় ভাইরাম? ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। তার সঙ্গে কুশলাদি বিনিময় হলো, সুস্বাগতম তিনি জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানে চলে গেলেন। আমি যদিও দ্রুত বলছি, কিন্তু এক একটা আসমানের দূরত্ব বিশালতা কিন্তু অনেক ব্যাপক। সেখানে গিয়ে আবার অনুমতি প্রার্থনা করে যখন পঞ্চম আসমানে প্রবেশ করলেন, সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা পেয়ে গেলেন হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কুশলাদি বিনিময় হলো, সুস্বাগতম জানালেন, আল্লাহ রাসূলের জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে ষষ্ঠ আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে অনুমতি প্রার্থনা করে যখন ষষ্ঠ আসমানে প্রবেশ করলেন, সেখানে গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়ে গেল হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে। হযরতে মূসা নবী আল্লাহ রাসূলকে পেয়ে অত্যন্ত খুশি হলেন, তাকে সুস্বাগতম জানালেন, কল্যাণের দোয়া তার জন্য করলেন। তিনি আফসোস করে বলছেন, আমার পরে এই যুবক নবী আগমন করেছে, অথচ আমার উম্মতের চেয়ে এই আখরি নবী আখরি পয়গম্বরের উম্মত বেশি জান্নাতি হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে ষষ্ঠ আসমান পেরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে গিয়ে উপনীত হলেন, সেখানে অনুরূপভাবে অনুমতি প্রার্থনা করে যখন সপ্তম আসমানে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখা পেয়ে গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেখানে গিয়ে দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরে পিঠ লাগিয়ে ঠেস লাগিয়ে বসে আছেন। বাইতুল মামুর কি? এটা এমন একটি ইবাদত গৃহ যেটি বাইতুল্লাহ কাবা শরীফের ঠিক সোজাসুজি সপ্তম আসমানের উপরে। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে ইবাদত করে ফেরেশতারা, কত বড় সেই ইবাদত গৃহ বাইতুল মামুর, কি তার ব্যাপকতা! আল্লাহ রাসূলকে যে আল্লাহ আসলে নিদর্শনাবলী দেখাতে চেয়েছেন, দেখুন কত সুন্দর সুন্দর নিদর্শন আল্লাহ রাসূল দেখেছেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই বাইতুল মামুরে প্রত্যেক ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, ইবাদত করে। এই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত, কিয়ামত এসে যাবে, দ্বিতীয়বার আর কোনো সিরিয়াল পাবে না। সকলে বলে আল্লাহু আকবার। এখান থেকে আমরা অনুমান করতে পারি যে আল্লাহ কত ফেরেশতা সৃষ্টি করেছে। কিয়ামত এসে যাবে, এই ৭০,০০০ ফেরেশতা যে একবার চান্স পেয়েছে, দ্বিতীয়বার আর চান্স পাবে না। তার কারণ পর্যায়ক্রমে ফেরেশতা ৭০,০০০ আসতেই থাকবে, আসতেই থাকবে। সকলে বলে আল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান জমিন পাড়ি দিয়ে যখন সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা পেলেন, সেখানে গিয়ে তাদের মাঝে কুশল বিনিময় হলো। আল্লাহ রাসূল সম্পর্কে তিনি সুস্বাগতম জানালেন, মারহাবা জানালেন, আল্লাহ রাসূলের জন্য কল্যাণের দোয়া করলেন এবং তিনি বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা উম্মত হিসাবে আমাদের কিন্তু সালাম দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সকলে এই সালামের জবাব দিই। সকলে বলি ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আরো বললেন, আপনি আপনার উম্মতদেরকে আরো বলবেন, জান্নাতের মাটি হলো পবিত্র এবং
অত্যন্ত সুগন্ধিযুক্ত। কি যুক্ত প্রিয় ভাই? সুগন্ধিযুক্ত। আমাদের এই পৃথিবীর মাটিতে কিন্তু সুগন্ধি নাই, কিন্তু জান্নাতের মাটিতে কিন্তু সুগন্ধি। এই জান্নাতের ভিতরে যে পানি আছে, এই পানি হলো অত্যন্ত মিষ্ট, সুমিষ্ট। সকলে বলি সুবহানাল্লাহ। এখানের জমিন হলো সমতল এবং অত্যন্ত উর্বর। এখানকার গাছগাছালি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আমরা যদি ওই জান্নাতের সুন্দর গাছগাছালি সন্নিবেশিত বাগ বাগিচা তৈরি করতে চাই, সেখানে যদি আমরা গৃহ নির্মাণ করতে চাই, সুন্দর প্রাসাদ অট্টালিকা বানাতে চাই, তাহলে আমাদেরকে এই আল্লাহ রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো এই তাসবিহ তাহলিল করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আসুন এই মুহূর্তে আমরা সকলে একবার করি। সকলে আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার একান্ত প্রিয় বন্ধুরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হলো এমন একটি চূড়ান্ত সীমা, যে পর্যন্ত সমস্ত কিছু আসলে থেমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত আদেশাবলী নির্দেশাবলী আসে, সেটা এখানে এসে অবস্থান করে। এখান থেকে ফেরেশতা নিয়ে এসে এই পৃথিবীতে নিয়ে আসে। আবার এই পৃথিবী থেকে বা ফেরেশতারা যারা যায়, তারাও কিন্তু ওই পর্যন্ত গিয়ে তারা সীমানা থেমে যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বদরি বৃক্ষ দেখেছেন, বড়ই বৃক্ষ দেখেছেন। যেই বড়ই বৃক্ষ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, তার পাতাগুলো হলো হাতির কানের মতো আর ফলগুলো হলো মটকার মতো। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, সেই সিদরাতুল মুনতাহা থেকে 4টি নদী প্রবাহিত হয়। কয়টি নদী? 2টি জাহেরি আর 2টি বাতিনি। যেটা বাতিনি, সে দুটি জান্নাতের ভিতরে গিয়েছে। এই 2টি নদীর নাম হলো, একটির নাম হাউজে কাউসার আর একটি হচ্ছে সালসাবিল। আর যে 2টি নদী পৃথিবীতে এসেছে, এই 2টি নদীর নাম, একটির নাম হলো নীল নদী আর একটার নাম হলো ফুরাত নদী। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে তিনি পৌঁছে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রত্যাদেশ করবার তা তিনি তাকে প্রত্যাদেশ করলেন, তাকে ওহী করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যা ওহী করবার তা তিনি ওহী করলেন বা প্রত্যাদেশ করলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাত্রিতে কি তোহফা নিয়ে এসেছিলেন, কি উপহার নিয়ে এসেছিলেন, এটা আমাদের জানা দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা দাগে 3টি গুরুত্বপূর্ণ তোহফা বা উপহার আমাদের জন্য এনেছিলেন। একটি হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কিন্তু মিরাজের উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এই নামাজ নিয়ে যখন আল্লাহর নবী 6ষ্ঠ আসমানে এসে উপনীত হলেন, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, কি উপহার বা কি তোহফা দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। হযরতে মূসা সাল্লাম বললেন, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি একটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি এর চেয়ে অনেক কম বিধান তাদের জন্য এনেছিলাম, কিন্তু তারা কিন্তু তা পালন করতে পারে নাই। আপনার উম্মত আমার মনে হয় যে তারা আসলে যথাযথভাবে পালন করতে পারবে না। এজন্য আপনি এই নামাজের সংখ্যাকে কমিয়ে নিয়ে আসুন। আপনি আল্লাহর কাছে নিবেদন করুন যাতে আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজকে কম করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরামর্শ পেয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে নামাজ কমিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। যখন মূসা আলাইহিস সালামের কাছে আবারও আসলেন, তিনি আবারও বললেন, এই
45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আসলে যথাযথভাবে আদায় করতে সক্ষম হবে না। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানি। সুতরাং আমি আল্লাহর কাছে আবার ফিরে যান এবং এই নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন। এভাবে করে তিনি বারবার যাচ্ছেন আর 5 ওয়াক্ত করে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিচ্ছেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যখন সংখ্যা কমে এই সংখ্যাতে এসে দাঁড়ালো, তখনও কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে আবারও পরামর্শ দিয়েছিলেন যে এটাও আসলে যথাযথভাবে আপনার উম্মত আসলে পারবে না, আপনি আবারও যান, কমিয়ে নিয়ে আসুন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। তিনি এই সংখ্যাকে আর কমানো, আবার আল্লাহর কাছে গিয়ে নিবেদন করাকে লজ্জাবোধ করেছেন। তিনি বলেছেন আমি আর পারবো না, আল্লাহ আমাকে যে সংখ্যাটি লাস্ট বলেছেন এটাই আমি নিয়ে ফিরে যেতে চাই। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, যদি তোমার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমার পূর্বে ঘোষিত সংখ্যা কিন্তু ঠিক থাকলো, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতেরা যথাযথভাবে আদায় করতে পারে, তাহলে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভে ধন্য হবে। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম যে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কিন্তু এই মিরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ। এই নামাজ কিন্তু আমরা আদায় করি না, আমরা অবহেলা করি, আমাদের সময় অযথা নষ্ট করি, আমরা অলসতা করি, আমরা গাফিলতি করি। এটা কখনোই ঠিক নয়। আজকের এই মাহফিল সার্থক হতে পারে যদি আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হয়ে জান্নাতের চাবি অর্জন করে জান্নাতের মালিক বনে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, তো আমি যে কথা বলছিলাম, এই মেরাজের তোহফা, মেরাজের উপহার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর দ্বিতীয় তোহফা হলো কুরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে দিয়েছিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এই সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আমরা মুখস্থ করব, অর্থ জানব, এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তৃতীয় তোহফা হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ওই মেরাজ রজনীতে নিয়ে এসেছিলেন। আমরা যদি শিরককে বর্জন করতে পারি, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার স্থাপন না করি, আর যদি আল্লাহর কাছে আমাদের গুনাহের ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে এসে চাইতে পারি, আল্লাহ আমাদের জন্য ক্ষমার নিশ্চয়তা দিয়েছেন, আমাদের সকলকে তিনি মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি আমি যে যত বড় গুনাহগার হই না কেন, যে যত বড় অন্যায় অপরাধ করি না কেন, যদি শিরককে বর্জন করে চলতে পারি, পাপের পথ থেকে ফিরে এসে ভালো পথে চলে আসতে পারি, ভালো হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, গ্যারান্টি দিয়েছেন সেই মিরাজ রজনীতে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন, আজকের এই প্রোগ্রাম সার্থক হবে যদি আমরা এই মিরাজের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মিরাজ রজনীতে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী অবলোকন করেছিলেন, দেখেছিলেন, যেটা আমরা কম বেশি শুনেছি, জানতে পেরেছি। আমরা আমাদের আগের বক্তার কাছ থেকে আল্লাহর নবী যে জান্নাত জাহান্নাম দেখেছিলেন তার কথা শুনেছি, জন্য সেদিকে আমি বিস্তারিত আলোচনায় যাব না, সময় যেহেতু নেই। আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন, জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রাসূলকে তিনি সালাম জানিয়েছেন, আল্লাহ রাসূলের সঙ্গে তার কুশলাদি বিনিময় হয়েছে। সবচেয়ে বড় ফেরেশতা জাহান্নামের, তার নাম হলো মালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল দাজ্জালকে দেখেছেন। আল্লাহ রাসূল বিভিন্ন অপরাধের বিভিন্ন রকমের শাস্তিযোগ্য যে বিষয়গুলো সেগুলো চাক্ষুষ পথে দেখেছেন। আমরা শুনেছি আল্লাহ রাসূল তিনি বাস্তব জীবনে দেখেছেন। হয়তো প্রশ্ন থাকতে পারে, মানুষ তো এখনো পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে অন্যায় অপরাধ যারা করেছে তাদেরকে আল্লাহ রাসূল কিভাবে সকলকে দেখলেন? আসলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডেমো হিসেবে দেখাতে পারেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে যে উম্মতেরা ছিল তাদের অন্যায় অপরাধে যারা করেছিল তাদের জাহান্নামে সেই অবস্থা দেখাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমাদের হিসাব নিকাশ কিন্তু বিরাট ফারাক, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চিন্তা চেতনা, আমাদের জ্ঞান গরিমা, আমাদের বাস্তবতা আল্লাহর সঙ্গে মিলালে হবে না। আমরা যা কিছু করি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে তা বলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞানী, তিনি সব কিছু করবার আগেও সব কিছু বলে দিতে পারেন, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বিবরণ দিয়েছেন, জাহান্নামের বিবরণ দিয়েছেন। সুতরাং আমরা এই মেরাজ থেকে অবশ্যই যে শিক্ষা পেলাম, নামাজ যথাযথভাবে আদায় করব। আমরা এই নামাজ পড়তে গিয়ে কোনো রকমের অলসতা করব না, রাজি আছি প্রিয় ভাইয়েরা? এই অঞ্চলে যত মানুষ আছে আমরা নিজেরা নামাজ পড়ব, নামাজের দাওয়াত দেব, যাতে করে মানুষেরা নামাজি হয়ে যায়, ইসলামমুখী হয়ে যায়। আমরা শিরিক করব না, শিরিককে বর্জন করব। আমরা কোরআন শিখব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলকে সাজাবার জন্য চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মেরাজ একটি অলৌকিক আল্লাহ রাসূলের জীবনের ঘটনা। এই মেরাজের শিক্ষা যেমনি আমরা পেলাম, এই মেরাজ সম্পর্কে কিন্তু মানুষের নানা রকমের মন্তব্য, নানা রকমের প্রশ্ন রয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? নানা রকমের উদ্ভট মন্তব্য, প্রশ্ন আমাদের থাকতে পারে। কোরআন হাদিসের অকাট্য দলিলের ভিত্তিতে ইসরা এবং মেরাজ শতভাগ সত্য, তাতে কোনো সন্দেহ নাই। এর যৌক্তিক দলিল কোরআন হাদিস থেকে এবং যৌক্তিকতা দিয়ে তুলে ধরা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সময় থাকলে সেদিকে আমরা অবশ্যই আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিতাম। আল্লাহ রাসূল যখন মক্কায় ফিরে আসলেন, তখন কিন্তু কাফেরেরা যখন রসুলের কাছ থেকে জানতে পেরেছে মেরাজের ঘটনা, তারা অস্বীকার করেছে। তারা বলেছে যে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেতে আসতে 1 মাস সময় লাগে, সেখানে রাতারাতি কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সময়কে থামিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ব্যবস্থাপনা করেছেন, উন্নত জানে করে মুহূর্তের ভিতরে আল্লাহ নিয়ে আসতে যাইতে পারেন কি পারেন না প্রিয় ভাইয়েরা? ছোট্ট একটি কাহিনী বলে আলোচনা শেষ করতে চাই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর পবিত্র খুশবু বা সুগন্ধি পেয়েছিলেন জান্নাতের এক পর্যায়ে গিয়ে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে? হযরতে জিবরাইল বললেন, এই সুগন্ধি হলো ফিরাউনের কন্যার দাসী এবং তার সন্তানদের। সকলে বলে আল্লাহু আকবার। কি সেই ঘটনা যার কারণে জান্নাতের ভিতরে তাদের এই সুগন্ধ ছড়াচ্ছে? ওই ফেরাউনের কন্যার একজন দাসী ছিল, সে হচ্ছে ফেরাউনের কন্যার চুল আছড়িয়ে দিত। কি করতো প্রিয় ভাইরা? চুল আছড়িয়ে দিত। চুল আছড়ানোর এক পর্যায়ে ওই যে চিরুনি দিয়ে চুল আছড়িয়ে দিচ্ছিল, সেটা মাটিতে পড়ে যায়। তখন ওই দাসী কিন্তু এক আল্লাহে বিশ্বাসী ছিলেন, এক আল্লাহতে ইমানদার ছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সে তখন ওটাকে উঠিয়ে নেবার জন্য বিসমিল্লাহ বলে উঠিয়ে নিয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। তখন ওই ফেরাউনের কন্যা সে বলল, কি ব্যাপার, তুমি এটা কি করলে? তুমি যদি আল্লাহর নাম নিয়ে এটা উঠাবে, তাহলে আমার বাবা কি হলো? আমার বাবা তো তিনি নিজেই বলেছেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। আমার পিতা ফেরাউনি তো সবচেয়ে বড় রব, তাহলে আবার তুমি কোন রবের নামে এই চিরুনি উঠালেন? তখন ওই বাদী, ওই দাসী সে বলেছিল, আমার এবং তোমার যিনি প্রতিপালক, সেই প্রতিপালকের নামে আমি উঠিয়েছি। সকলে বলে আল্লাহু আকবার। এ সাধারণ কোন প্রতিপালক নয়, রব নয়, আল্লাহ নয়, এটা স্বয়ং আমার তোমার সকলের রব। সকলে বলে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা ফিরাউনের কন্যা ফিরাউনের কানে তুলে দিল। ফিরাউন অগ্নিশর্মা হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাকে ডাকলো এবং ডাকার পরে জিজ্ঞাসা করলো, তুমি কি এমনটি বলেছো? দেখুন তাদের ঈমান কত মজবুত ছিল, কোনো পরোয়া করে নাই। জানে যে যদি এই কথা তার সামনে স্বীকার করা হয় তাহলে কঠিন শাস্তি নেমে আসবে। তারপরেও তিনি পরোয়া না করে যখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এমনটি বলেছ, তুমি কি এই ঘটনা ঘটিয়েছ? তখন সেই
ফেরাউনের কন্যার বাদী দাসী সে বলল, হ্যাঁ আমি অবশ্যই এটা বিসমিল্লাহ বলে তুলেছি। তখন ফেরাউন বলল, কেন আমি কি সবচেয়ে বড় প্রভ নই? সে বলল, আমি যার নামে তুলেছি সে হলো আমি এবং আপনি এবং সকলের রব, সকলে বলি সুবহানাল্লাহ। তখন সে বড় একটি ডেগে করে তেল গরম করেছে এবং তার কলিজার টুকরা সন্তানগুলোকে তার চোখের সামনে একটি একটি করে সেই উত্তপ্ত তেলের মাঝে ফেলে দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি একটি করে তার চোখের সামনে যখন সন্তানগুলোকে ওই উত্তপ্ত তেলের মাঝে ফেলে দেওয়া হয়েছে, তখন কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। ছোট সন্তানটি সর্বশেষ যখন তাকেও সেই তেলের মধ্যে ফেলে দিবে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন, কষ্ট বেশি পেয়েছেন। ওই কলিজার টুকরো সন্তানের মুখে আল্লাহ জবান জারি করে দিয়েছে। ওই সন্তান বলেছে, মা তুমি ধৈর্য হারিও না, তুমি জেনে রাখো এই পৃথিবীর শাস্তি তুচ্ছ, কিন্তু পরকালের শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহু আকবার। সুতরাং তুমি ধৈর্য হারিও না, এই শাস্তিকে একেবারে মামুলি মনে করো, এটা কোনো ব্যাপার নয়। সম্মানিত উপস্থিতি, এই ত্যাগকে, এই জীবন দেওয়াকে ইসলামের জন্য, আল্লাহর জন্য আল্লাহ এতটাই পছন্দ করেছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এরকম সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ।